মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম আসমানের দিকে নিয়ে গেলেন, প্রথম আসমানে অবতরণ করতেছিলেন, প্রথম আসমানে বিচরণ করতেছিলেন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পূর্বে যখন প্রথম আসমানে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের গেটের মধ্যে করাঘাত করলেন, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এখানে কে এসেছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তারপরে সমস্ত ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে দিলেন আর বললেন, আমার সন্তানদের মধ্যে সর্বোত্তম সন্তান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রথম আসমানে কথোপকথনের পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানের দিকে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआ को ये पैगाम सूरज ने दिया अपने शुआ को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده سبحان الله العظيم সকলে মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের কাজকর্ম মাশগুলাত থেকে বিরত রেখে দ্বীনি মাজালিস কোরআন ও হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই দিল থেকে জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মৌজাকান্দা হিলফুল ফুজুল যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে প্রধান আকর্ষণ প্রধান আলোচক সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম আজাদ সহ আরো অনেক মানুষ দাওয়াতি মেহমানগণ ধারাবাহিকভাবে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের শুরু অধিবেশন থেকে নিয়ে আমরা কোরআন ও হাদিস থেকে কথাবার্তা শুনতেছিলাম এই পর্যন্ত আমরা শুনেছি এই জন্য আমরা সকলেই খুশি না বেজার অল্প না বেশি এই যে যুবকদের এত সুন্দর আয়োজন আপনারা এতে খুশি না বেজার আপনারা কি চান যে যুবকরা এই আয়োজন প্রতি বছর করুক এই জন্য আমাদের সার্বিক সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা করতে হবে ইনশাআল্লাহ সম্মানিত সুধী আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু চাহেতু এই সংক্ষিপ্ত সময় কোরআনের আয়াতকে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কেন অবতীর্ণ করলেন
এই আয়াতের কিছু ধারাবাহিক সূচনা আমরা শুনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের মানুষ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে ভালোবাসতেন, মহব্বত করতেন। যেই ব্যক্তিটি আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটের চাচা, তারা দুইজনই একই বছর দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেন। আবার এই একই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হিজরত করেন। আর এই তায়েফবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দেন, অনেক নির্যাতন করেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভারাক্রান্ত মন নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বছরকে বলা হয় ইয়াউমুল গাম, অর্থাৎ শোকের বছর। এই শোকের বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত, পেরেশানিতে ছিলেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেন এবং মেরাজের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা যিনি আসমান এবং জমিন সবকিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন। এই ভ্রমণকে বলা হয় ইতিহাসবিদদের ভাষায় ইসরা, কোরআনের ভাষায় এই ভ্রমণকে ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই রাত্রিবেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রথমে জমজম কূপ থেকে জমজম কূপের পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করলেন। বক্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, হিকমত এবং জ্ঞান দ্বারা পূর্ণ করলেন। কে করেছেন? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে। এরপরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলা। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেই ভ্রমণটা করিয়েছিলেন, সেই ভ্রমণটাকে বলা হয় ইসরা। সেই ভ্রমণটাকে বলা হয় কি? ইসরা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে উপস্থিত করে দিলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন খাতামুন
নাবিয়্যিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্দার যিনি ছিলেন তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতির মাধ্যমে সমস্ত নবীদের নেতা হিসাবে ভূষিত হন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সমস্ত নবীদের ইমামতি করেছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সেখান থেকে সূচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এই মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী রাসূলগণ এসেছিলেন। এখানে বরকতপূর্ণ জায়গা, বরকতময় জায়গা। হযরত আদম নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এখানে এসেছিলেন, সমস্ত নবী রাসূলগণ এই মসজিদে আকসার মধ্যে এসেছিলেন। ইসলামের প্রথম যে কিবলা ছিল সেটা হচ্ছে মসজিদুল আকসা। ইসলামের প্রাথমিক যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে ইবাদত বندگی করতেন। আর মনে মনে দিলের মধ্যে তামান্না ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মসজিদুল হারামকে আমাদের কিবলা হিসেবে মনোনীত করতেন, তাহলে আমার অন্তরে প্রশান্তি আসতো, আমাদের অন্তরে ভালো লাগতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অন্তরের তামান্না অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারামকে মুসলমানদের জন্য কিবলা হিসেবে মনোনীত করে দিলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের যুগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আকাশের দিকে গমন করতেছিলেন, অবতরণ করতেছিলেন। মসজিদুল আকসা থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যেই ভ্রমণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেই ভ্রমণকেই মেরাজের ভ্রমণ বলা হয়। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম আসমানের দিকে নিয়ে গেলেন, প্রথম আসমানে অবতরণ করতেছিলেন, প্রথম আসমানে বিচরণ করতেছিলেন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পূর্বে যখন প্রথম আসমানে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের গেটের মধ্যে করাঘাত করলেন, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এখানে কে এসেছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তারপরে সমস্ত ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করে দিলেন আর বললেন, আমার সন্তানদের মধ্যে সর্বোত্তম সন্তান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রথম আসমানে কথোপকথনের পরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানের দিকে নিয়ে গেলেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে যাচ্ছিলেন, দ্বিতীয় আসমানের গেটের মধ্যে যখন করাঘাত করলেন, তখন আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, হে ভাই জিবরাইল, কে এসেছে? তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইমামুল
মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তখন সমস্ত ফেরেশতারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তাদের সাথে কথোপকথনের পরে তৃতীয় আসমানের দিকে অগ্রসর হলেন। এইভাবে অগ্রসর হতে হতে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানের মধ্যে যখন পৌঁছে গেলেন, সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলেন, তখন তাদের সাথে কথোপকথন হয়, কুশল বিনিময় হয়। এরপরে সপ্তম আসমানে যখন তিনি গমন করতেছিলেন, ফেরেশতারা পূর্বের ন্যায় আবার জিজ্ঞাসা করতেছে কে এসেছে। তখন ফেরেশতাদের উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তখন ফেরেশতারা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন। অভ্যর্থনা জানানোর পর সেখানে সাক্ষাৎ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম জানিয়ে দিবেন। এরপরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহার পর্যন্ত পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না, আমার সীমানা এতটুকু পর্যন্তই, আপনি এরপরে সামনে অগ্রসর হন। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদারে লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করেছেন। এই বিষয়ে উলামায়ে কেরামদের মাঝে একটা মতবিরোধ রয়েছে, কিন্তু প্রসিদ্ধ মত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রব্বুল আলামিন, আমি এত দূর থেকে বন্ধুর দেখা পাওয়ার জন্য আমি এখানে এসেছি, আমি আপনার জন্য কি নিয়ে আসব? বরং আপনি আমাকে কিছু হাদিয়া দিয়ে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য, সমস্ত উম্মতের জন্য একটা হাদিয়া পাঠিয়ে দিলেন। সেই হাদিয়াটা হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমরা নামাজের মধ্যে পড়ি কিনা? এটা আমরা নামাজের মধ্যে পড়ি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া স্বরূপ দিয়েছেন আমাদেরকে দেওয়ার জন্য। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা বিষয় হাদিয়া দিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়ে দিয়েছিলেন। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে, এখানে অনেক লম্বা চড়া ঘটনা, সময় সংক্ষিপ্ত, তাই সংক্ষিপ্ত করে দিচ্ছি।
50 ওয়াক্ত নামাজ নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের দিকে অবতরণ করতেছিলেন, ষষ্ঠ আসমানে আসার পরে হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এই ঘটনাটা যে রাত্রে ঘটেছে, সেই রাত্রটাই হচ্ছে এই মাসের মধ্যে, এইটা হচ্ছে রজব মাস। এই মাসটা কি মাস? এই মাস রজব মাস। আর এই মেরাজ সংঘটিত হয়েছে কোন মাসে? এই রজব মাসে। এই জন্য এই বিষয়টাকে সামনে রেখে আমরা কথা বলতেছি, যাতে করে প্রতিটা বিষয় আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায়। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছেন, আপনার উম্মতের জন্য কি পাঠিয়েছেন? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তখন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতে এত তেরা ছিল, এত বেকা ছিল, আমার উম্মত এত ইবাদত করতে পারতো না, আমার উম্মত এত বেজরমা ছিল। অতএব আপনার উম্মত তো শেষ জামানার উম্মত, পূর্বের সমস্ত বিষয় জানার পরে আপনার উম্মত এত ইবাদত করতে পারবে না, আপনার উম্মতের জন্য ইবাদত আরো কমিয়ে আনেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার মুহাম্মদ আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, হে রব্বুল আলামিন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার নামাজকে কমিয়ে দেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা অনেক লম্বা। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান, আরেকবার আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে গিয়ে আরজ করেন, আমার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না। এইভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ করেন। এরপরে 5 ওয়াক্ত হওয়ার পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পাঠালেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার বড় লজ্জা হয়, আমি আল্লাহ তাআলার কাছে এতবার গিয়েছি, এখন আমি আর যেতে পারবো না। অতএব আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজই নির্ধারিত থাকুক, আমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তাদের আমলনামার মধ্যে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে কি করবেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হয়েছে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে। জাহান্নামের মধ্যে কি কি পরিমাণ শাস্তি হয়, গীবত শিকায়েতের কি শাস্তি হয়, জিনা ব্যভিচারের কি শাস্তি হয়, অন্যায় কাজের কি শাস্তি হয়, এই সমস্ত শাস্তিগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখেছিলেন। এরপরে দেখেছিলেন সেখানে জান্নাতের মধ্যে কি কি নাজদে আমলগুলো বান্দা বান্দীদের জন্য রাখা হয়েছে। অনেক লম্বা চড়া ঘটনার সময় সংক্ষিপ্ত। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের শেষ করে যখন মক্কা নগরীতে আসলেন, মক্কা নগরীতে এসে মক্কার কাফেরদেরকে যখন বলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং মসজিদুল আকসা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত, একবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাকে ভ্রমণ করিয়েছেন। মক্কার মুশরিকিনরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিদ্রূপ করে মক্কার মুশরিকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, হে আবু বকর, কোন একজন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে সেই কথা বলে, একই রাত্রি বেলায়
সে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছে। আবার এই রাত্রি বেলায় মসজিদুল আকসা থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত, দ্বিতীয় আসমান পর্যন্ত, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করেছে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছে। এটা কি তুমি বিশ্বাস করবা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মক্কার মুশরিকিনরা, হে মক্কার কাফেররা, এই কথা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে অবশ্যই সত্য কথা বলেছে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে উপাধি লাগানো হয়েছে। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক নামে উপাধি দেওয়া হয়েছে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তিষ্কের মধ্যে কোনো কিলকাল তিনি গ্রহণ করেন নাই, তার মস্তিষ্কের মধ্যে প্রশ্ন করেন নাই কিভাবে সম্ভব, এই কথা তিনি তার মস্তিষ্কের মধ্যে নিয়ে আসেন নাই। তিনি সাথে সাথে বলেছেন যে যদি এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে অবশ্যই এটা সত্য বলেছে, এই ব্যাপারে আমার কোনো কি নাই, কোনো সন্দেহ নেই। তখনই মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা তারা বিরক্ত হয়ে গিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন গিয়ে বললেন, হে ওমর ফারুক, কোন একজন ব্যক্তি যদি মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত একই রাত্রে ভ্রমণ করে, আর এই ব্যক্তি যদি মসজিদে হারাম থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করে, একই রাত্রে যদি সে সিদরাতুল মুনতাহার মধ্যে ভ্রমণ করে, এটা কি সত্য কিনা, এটা কি তুমি বিশ্বাস করবা কিনা? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কথা কে বলেছে? তখন মক্কার মুশরিকরা বলতেছে, এই কথা তোমাদের মুহাম্মদ ছাড়া আর কে বলবে? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে এই কথা অবশ্যই সত্য বলেছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি করেন নাই?